আর অল্প কয়েকদিন পরেই কুরবানি ঈদ। আর কুরবানি ঈদকে সামনে রেখে গাবতলী হাটে গরু আসতে শুরু করেছে। কুরবানির যেই পশু রয়েছে, কুরবানিতে যে পশুগুলো কুরবানি করা হবে সেই পশুগুলো কিন্তু ইতিমধ্যে গাবতলী হাটে আসতে শুরু করেছে, যদিও এখনো হাট জমজমাট শুরু হয়নি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর গাবতলী হাটে, এবং গাবতলী হাটে যেমনটি দেখতে পাচ্ছেন যে রাজধানীতে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ইতিমধ্যে গরু আসতে শুরু করেছে। এবং এখানে বর্তমানে যে সাদা গরুটি রয়েছে, এই সাদা গরুটি কিন্তু গাবতলী হাটের সবচেয়ে বড় গরু কিন্তু দাবি করা হচ্ছে বর্তমানে। এবং এই গরুটির দাম কিন্তু রাখা হয়েছে, চাওয়া হচ্ছে ৩৫ লক্ষ টাকা, এবং পেছনে যে গরুটি রয়েছে সেই গরুটির দাম চাওয়া হচ্ছে কিন্তু ৩০ লক্ষ টাকা। এছাড়াও বেশ কয়েকটি গরু কিন্তু ইতোমধ্যেই কিন্তু গাবতলী হাটে আসতে শুরু করেছে। যদিও গাবতলী হাট এখনও জমজমাটপূর্ণভাবে শুরু হয়নি, এবং গাবতলী হাটের যে গরু এবং কুরবানির পশু, অন্যান্য যে পশুগুলো রয়েছে সেই পশুগুলো কিন্তু এখনও জমজমাটভাবে আসতে শুরু করে নাই। এখনও কিন্তু ঈদের ৬ থেকে ৭ দিন এর যেই দেরি রয়েছে, এই দেরির কারণে হয়তোবা গাবতলী হাট এখনও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে নাই। তবে আর কিছু দিনের মধ্যে, হয়তোবা ২-১ দিনের মধ্যেই এই হাটটিতে কুরবানির পশু আসতে শুরু করবে, এবং জাঁকজমকভাবে কিন্তু এই হাটটি শুরু হবে। এখন কিন্তু বর্তমানে কয়েকটি জায়গায় হাটের বেশ যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গার আশেপাশে কয়েকটিভাবে কিন্তু এভাবে কুরবানির পশু কিন্তু উঠতে শুরু করেছে। এখানে কিন্তু বেশ কয়েকটি গরু রয়েছে, এবং এই গরুগুলি কিন্তু গৃহস্থ যে রয়েছে, অর্থাৎ গরু যারা পালন করে তাদেরই গরু। আমরা তাদের সাথে একটু কথা বলেছি। গরুগুলি কিন্তু রাজশাহী থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এ বাদে কিন্তু যে ছাগল, কুরবানির পশু ছাগল, উট, এইগুলো কিন্তু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খণ্ড খণ্ডভাবে, অর্থাৎ এখনও জাঁকজমকপূর্ণ, যেটি বারবার বললাম যে জাঁকজমকপূর্ণ হয় নাই, খণ্ড খণ্ডভাবে এই গাবতলী হাটের খণ্ড খণ্ডভাবে কিন্তু হাট বসতে শুরু করেছে। তবে আশা করা যাচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যেই এই হাটটি কিন্তু জাঁকজমকপূর্ণ হয়ে যাবে।